الحمد لله الذي امتن على عباده بنبيه المرسل وكتابه المنزل، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا وزير له ولا نذير له ولا مشير له ولا معين له، ونشهد أن محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم: من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل، ومن صلى الصبح في جماعة فكأنما صلى الليل كله. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, উপস্থিত দিনদার মুসলমান ভাই সব পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত শুকরিয়া, আল্লাহ তাআলা দয়া করে আজকের এই মুবারক মজলিসে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, উলামায়ে কেরামের জবান থেকে আপনারা মূল্যবান আলোচনা শুনেছেন, আর এখন এই শেষ সময় আমি আপনাদের সামনে বসেছি। কিছু সময় কথা হবে, দোয়া হবে ইনশাআল্লাহ। আমি কোরআনে কারীমের 26 নম্বর পারায় শুরু হওয়া সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এর আলোকে কিছু কথা বলার ইচ্ছে করেছি। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন, কত জিনিস যে আল্লাহ সৃষ্টি করছেন, কিয়ামত পর্যন্ত মানুষ হিসাব করে বের করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এখন পর্যন্ত গবেষকরা বিভিন্ন ধরনের গবেষণার পরে যে বিষয়গুলোর ব্যাপারে খবর দিচ্ছে, তাদের কথা হচ্ছে এখন পর্যন্ত প্রায় 87 লক্ষ জীব উদ্ভিদ তারা পেয়েছে। 87 লাখের মতো প্রজাতি পাইছে, এবং প্রতি বছর 14-15 হাজার করে আবার নতুন নতুন জিনিসও পাইতেছে। সেই হিসাবে কত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, এর শেষ মানুষ জিন্দেগিতেও জানতে পারবে না। এই যে এত জিনিস আল্লাহ সৃষ্টি করছেন, এর মধ্যে সব থেকে বেশি সম্মান মর্যাদা প্রদান করছেন আল্লাহ মানুষকে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। রব্বুল আলামিন আদমের সন্তানদেরকে অর্থাৎ মানুষদেরকে সব থেকে বেশি সম্মান দিয়েছেন। সেজন্যই বড় বড় প্রাণীরা মানুষের সামনে সারেন্ডার করে, মানুষের কথায় চলে। একটা হাতি কত বড়, এই এত বড় হাতির পিঠে ছোট একটা মানুষ বসে থাকে। হাতির ওজন 5 থেকে 8 টন পর্যন্ত হতে পারে। আফ্রিকান হাতির ওজন 8 টন,
বাংলাদেশে 5-6 টন, 4 থেকে 6 টন। এত ওজন, এত বড়, এত শক্তিশালী প্রাণী, কিন্তু তার পিঠে ছোট্ট একটা মানুষ বসে থাকে, 1.5-2 মনের মানুষ। ওই মানুষটার কথায় উঠে বসে চলে, মালটা নেই। চাইলেই হাতিটাই মানুষটাকে শেষ করে দিতে পারত, কিন্তু করে না। কেন? হাতিও জানে আল্লাহ এই ছোট্ট মানুষটাকে আমার চেয়ে বেশি ইজ্জত দিচ্ছেন। ভাইরা আমার, একটা গরুর শক্তিও মানুষের থেকে অনেক বেশি, কিন্তু এই গরুটাও মানুষের কথায় চলে, মানুষের জন্য নিয়োজিত থাকে। সেও জানে শক্তি আমার বেশি হলে কি হবে, এই মানুষকে আল্লাহ সব থেকে বেশি ইজ্জত দিছেন। আল্লাহ সম্মান তো দিছেনই, সাথে সাথে সম্মান যে দেওয়া হয়েছে, এই কথাটা, এই আইনটাকে কুদরতিভাবে সবকে জানাইয়াও দিছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মান দেওয়া হলো, গরু ছাগল জানলো না, অন্যান্য প্রাণী জানলো না, তাইলে তো তারা এটা মানত না। কিন্তু তারা মানে কেন? এই কেনর জবাব হচ্ছে আল্লাহ কোরআনে কারীমে সম্মান দেওয়ার কথা ঘোষণা করছেন, আর এই সম্মান সবাইকে কুদরতিভাবে বুঝাইয়াও দিছেন। ভাই আমার, তো আল্লাহ মানুষকে ইজ্জত দান করেছে। 2 নম্বর হলো, যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সব কিছুর মধ্যে আল্লাহ মানুষকে সব থেকে বেশি সুন্দর করেও বানাইছেন। সুবহানাল্লাহ। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ 4টা কসম করে কথাটা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষকে সুন্দর আবরণে সৃষ্টি করেছি। 4টা কসম করে আল্লাহ ঘোষণা দিয়েছেন, মানুষকে আল্লাহ সব থেকে সুন্দর করে বানাইছেন। ভাইরা আমার, 3 নম্বর হলো রব্বুল আলামিন तमाम দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন সব মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছেন। মানুষের কল্যাণ, উপকার, খেদমতের জন্য, আরামের জন্য সব সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে, খালাকা লাকুম, তিনি সব তোমাদের জন্য বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ আমাদেরকে সব থেকে বেশি ইজ্জতও দিয়েছেন, সব থেকে বেশি সুন্দর করেও বানাইছেন, সব কিছুকে আমাদের খেদমতেও লাগাইছেন। আর আমাদের আরাম শান্তির সব ব্যবস্থা আল্লাহ নিজে করছেন। আমাদের যাতে কোনো কষ্ট না হয়, আমাদের যাতে শান্তিতে আমরা থাকতে পারি, যত জিনিস শান্তির জন্য, আরামের জন্য দরকার, চাওয়ার আগেই আল্লাহ সব দিয়ে দিয়েছেন। وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها। ভাইরা আমার, রব্বুল আলামিন ফরমান, তোমরা যা কিছু চাইছো সব আমি দিয়েছি। রব্বুল আলামিন সব কিছু দিয়েছেন। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, মানুষ যা কিছু চাইতে পারে চাওয়ার আগেই আল্লাহ সব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের আরাম, আমরা যাতে আরামে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি, এই জন্য সব নিয়ামতের দিয়া আমাদেরকে সুখে থাকার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। এই যে মনে করুন ঠান্ডা, এই ঠান্ডার ব্যাপারটাও যদি চিন্তা করেন, তাহলে দেখবেন আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে যে তাপমাত্রা যেটা দিয়েছেন, এটা অনেকটা এয়ার কন্ডিশনের মতো। বলেন সুবহানাল্লাহ। পুরো পৃথিবীর গড় তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। 15, এটা এয়ার কন্ডিশনেরই। এমনিতে মৌসুমে ঠান্ডা বেশি লাগে কম লাগে সেটা ভিন্ন বিষয়, কিন্তু গড় যে তাপমাত্রা সেটা হচ্ছে 15, এবং এটা এয়ার কন্ডিশন। বলেন সুবহানাল্লাহ। অথচ সৌরজগতের বাকি যে গ্রহগুলো আছে, কোনোটা এত ঠান্ডা থাকা যাবে না, কোনোটা এত গরম মানুষ সহ্য করতে পারবে না। বুধ একটা গ্রহ আছে সৌরজগতে, তার গড় তাপমাত্রা 167 ডিগ্রি সেলসিয়াস, মানুষ সহ্য করতে পারবে না। শুক্র একটা গ্রহ আছে,
এত গরম, গড় তাপমাত্রা 464 ডিগ্রি সেলসিয়াস, আগুনের মতো গরম। মঙ্গল গড় তাপমাত্রা 65 ডিগ্রি সেলসিয়াস, মানুষ সহ্য করতে পারবে না। মানুষ বড় জোর 46 পর্যন্ত সহ্য করতে পারে, এরপরে পারে না। কিন্তু মঙ্গলের তাপমাত্রা 65 ডিগ্রি গড়ে। এই তিনটা গরম গ্রহ। আবার পৃথিবীর পরের যে গ্রহগুলো, এগুলো এত ঠান্ডা সহ্য করা যাবে না। যেমন মনে করুন ফ্রিজের ভিতরে যে ঠান্ডা, -18 ডিগ্রি ফ্রিজের ভিতরে, -18। কিন্তু বৃহস্পতি একটা গ্রহ আছে, বিশাল বড়, 1300 দুনিয়ার জায়গা হবে এই গ্রহের ভিতরে। 1300টা পৃথিবী আনে, এত বড় গ্রহ। কিন্তু তাপমাত্রা হচ্ছে -110 ডিগ্রি, -18 ফ্রিজের ভিতরে, আর এটা তাপমাত্রা -110। থাকা যাবে? ঠান্ডায় মানুষ হবে। শনি একটা গ্রহ বলা আছে, সুন্দর রিং স্যাটার্ন, -140 ডিগ্রি করে তার তাপমাত্রা। ইউরেনাস একটা গ্রহ আছে, -195 ডিগ্রি। নেপচুন একটা গ্রহ আছে, -224 ডিগ্রি। প্লুটোকে তারা 6 সালে বাদ দিয়ে দিছে। তো দেখা গেল সৌরজগতের বাকি যে গ্রহগুলো আছে, এগুলার তাপমাত্রা কোনোটা এত বেশি সহ্য করা যাবে না, কোনোটা এত কম যেখানে মানুষ থাকতে পারবে না। আর মধ্যখানে আল্লাহ দুনিয়াটা দিচ্ছেন একদম এয়ার কন্ডিশন বানাইয়া। তো ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আরাম শান্তির জন্য সব ব্যবস্থাই করে দিয়েছেন, আমরা যাতে সুস্থ থাকি, আরামে থাকি, শান্তিতে থাকি। যেমন মনে করুন এই যে বাতাস আমরা টানতেছি, বাতাসের সাথে অক্সিজেন যাচ্ছে। এই অক্সিজেনটা বাতাসে কতটুকু থাকে? বাতাসে 100% অক্সিজেন থাকলে মানুষ ভালো থাকবে না, অসুস্থ হয়। বাতাসে কম অক্সিজেন থাকলে শ্বাসকষ্ট হয়। দুটো দিকেই সমস্যা, বেশি থাকলে অসুবিধা, কম থাকলে অসুবিধা। তো কতটুকু দরকার? একজন মানুষের জন্য বাতাসে 21% অক্সিজেন থাকা দরকার। তাম দুনিয়ার সব বাতাসের মধ্যে আল্লাহ কুদরতি মিঠার দিয়ে 21%ই অক্সিজেন মিশাইয়া দিয়েছেন। ভাইরা আমার, মানুষ যাতে আরামে থাকে। আমি বলছিলাম এটাই, আল্লাহ আমাদেরকে সব থেকে বেশি ইজ্জত দিয়েছেন। 2 নম্বর, আল্লাহ সব থেকে সুন্দর করে বানাইছেন। 3 নম্বর, আল্লাহ সব কিছুকে আমাদের খেদমতে লাগাইছেন। 4 নম্বর, আমরা আরামে থাকার সব ব্যবস্থাও আল্লাহ করে দিয়েছেন। ভাইরা আমার, 5 নম্বর হলো রব্বুল আলামিন আমাদের মনটা যাতে খুশি থাকে সেই জন্য আল্লাহ আমাদের মন জোগানোর ব্যবস্থাও করে দিয়েছেন। পৃথিবীতে যে রং বেরঙের জিনিস আছে, সাজানো কত রঙের জিনিস, এই রং বেরঙের জিনিস দুনিয়াতে কেন? কেন দুনিয়াটাকে রঙিন করে সাজানো হয়েছে? কার জন্য? আল্লাহ বলেন, ওমা যারা লাকুম ফিল আরদি মুখতালিফান আলওয়ানু, এই রং বেরঙের জিনিস আমি ছড়িয়ে দিয়েছি যারা আল্লাকুম, তোমাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াটাকে সাজিয়ে দেওয়া হয়েছে, কত ধরনের জিনিস আল্লাহ বানাইছেন। আল্লাহ তাআলা বান্দা মনটা খুশি করার জন্য কত ব্যবস্থা করেছেন, আমাদের জন্য খাবার দিচ্ছেন। এই খাবারের মধ্যেও আল্লাহ রং দিয়ে সুন্দর করে বান্দার হাতে পাঠিয়ে দিয়েছেন। একটা ফ্রুট, একটা ফল, দেখেন কত সুন্দর কালার। পৃথিবীতে প্রায় 2000 জাতের ফল আছে, 2000। এই যে আম, জাম, কাঁঠাল, কলা, এগুলোর মধ্যে আবার কত জাত আছে। আপেলের মধ্যে আছে 7500 জাত। আপেল তো একটা একটা, দেখে এই আপেলের জাত আছে 7500। কোনো মানুষ যদি এক এক জাতের আপেল এক এক দিন খায়, প্রত্যেক জাতের আপেল খাইতে তার 20 বছর লাগবে। এই যে জাত, হ্যাঁ, এই জাতগুলোর মধ্যে এক একটার মধ্যে আবার এক এক ধরনের কালার দেওয়া, ডিজাইন করা, রং করা, সাইজও বেশ কম। এই যে রং করা হয়েছে, কালার দেওয়া হয়েছে, প্রিন্ট করা হয়েছে, কেন ভাই? খাবারে এত রং টং দেওয়ার দরকার কি? আল্লাহ দিয়েছেন আমার বান্দা আমার দেওয়া জিনিস হাতে নিলেই যাতে তার মনটা খুশি হয়ে যায়। আর রং এমন রং দিছেন, আমাদের দুনিয়াতে যে খাবারটা আমাদের রং দেয়, এগুলো খাইলে অসুখ হয়, বেমার হয়। রঙের মধ্যে কেমিক্যাল থাকে, এর কারণে শরীরে বিভিন্ন অসুবিধা হয়। কিন্তু আল্লাহ কুদরতিভাবে এমন রং দিছেন, ডিসকালারও হয় না, বান্দার ক্ষতিও হয় না। আর রঙের জিনিস এমন ভাবে দিছেন, কি কুদরতি কারবার দেখে। বান্দা যা খাবে, এটা মাটির নিচে থাকলে ওইটারও রং দিছেন। বান্দা যে জিনিস খাবে, এটা যদি মাটির নিচেও থাকে,
ওই মাটির নিচে কুদরতি রং দিয়ে দিছে। এটা আলু দেখেন, আলুর মধ্যে কত কালার, ক্রিম কালার, লালও আছে, কত সুন্দর রং লাল। এই মাটির নিচে কে রং দিতে পারে ভাই? মাটির নিচে কেউ রং দিতে পারবে না। মাটির নিচে জিনিসের রং কেউ দিতে পারবে না। উপরে হয়তো ব্রাশ দিয়ে ঘষা দিলে তো রং হয়, কিন্তু মাটির নিচে যে জিনিসটা আছে এটার মধ্যে এত সুন্দর রং কেন আল্লাহ দিছেন? আমার দেওয়া নিয়ামত বান্দা হাতে দিলেই যাতে আমার গোলামের বোন খুশি হয়ে যায়। রব্বুল আলামিন এইভাবে আমাদের মনটা যাতে খুশি থাকে সেই ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন तमाम দুনিয়ার সমস্ত মাখলুকাতকে সব কিছুকে দুইটা দায়িত্ব দিয়েছেন, দুইটা ডাবল দায়িত্ব। কি দুইটা দায়িত্ব? এক নম্বর দায়িত্ব হলো সবাই আল্লাহর বন্দেগী করবে, আল্লাহর নাম জপবে, আল্লাহর গুণগান গাইবে। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলেন এমন কোন জিনিস নাই যে জিনিসে আল্লাহর তাসবিহ পড়ে না, আল্লাহর গুণগান গায় না, কিন্তু তোমরা এটা বুঝো না। তো বোঝা গেল সব কিছুই আল্লাহরে ডাকতেছে, ঠিক কি না? কুল্লু ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। আল্লাহ বলেন প্রত্যেকই তার নামাজ এবং তাসবিহ খবর জানে। প্রত্যেকটা জিনিস, দুনিয়ার কোন জিনিস বাদ নাই যারা আল্লাহর তাসবিহ করতেছে না। বলেন সুবহানাল্লাহ। তো প্রত্যেকটা জিনিসের দায়িত্ব দুইটা, একটা হচ্ছে আল্লাহর বন্দেগী করো, আল্লাহরে ডাকো, আর দুই নম্বর আল্লাহর গোলামের খেদমত করো। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসকে দুইটা করে ডাবল দায়িত্ব দেওয়া হয়েছে। একটা হচ্ছে আল্লাহর গুণগান গাও, তাসবিহ পড়ো, জিকির করো, আর দুই নম্বরে কি আল্লাহর গোলামের খেদমত করো। দুইটা দায়িত্ব। কয়টা? কিন্তু ভাইরা আমার, সবাইকে ডাবল দায়িত্ব আল্লাহ দিয়েছেন, আর মানুষ সৃষ্টির সেরা এই মানুষকে আল্লাহ সিঙ্গেল দায়িত্ব দিয়েছেন। সিঙ্গেল দায়িত্ব একটা। সেই দায়িত্বটা কি? তোমাদের আর কোনো ডিউটি নেই, তোমাদের আর কোনো ডিউটি নেই, একটাই ডিউটি, মালিকের গোলামি করো। সবার দায়িত্ব দুইটা আর মানুষের দায়িত্ব একটা। সবার দুইটা হলো, একটা হচ্ছে আল্লাহরে ডাকো, তাসবিহ করো, আর দুই নম্বর আল্লাহর বান্দারও গোলামি করো, খেদমত করো। আর মানুষকে শুধু একটাই দায়িত্ব দেওয়া হয়েছে, মানুষ তুমি আল্লাহর বন্দেগী করে ছাড়া তোমার আর কাজ নাই। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, এই যে ছয়টা কথা শুনলাম, ছয়টা কথা কি? এক নম্বর, আল্লাহ আমাদেরকে সব থেকে বেশি সম্মান দিয়েছে। দুই নম্বর, আল্লাহ সব কিছুর মধ্যে মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। তিন নম্বর, সব কিছুকে আল্লাহ মানুষের জন্য বানাইছে। চার নম্বর, আমাদের আরাম শান্তির সব ব্যবস্থাই আল্লাহ করে দিয়েছেন। পাঁচ নম্বর, মালিক হয়ে গোলামের মন জোগানোর ব্যবস্থাও করেছেন। ছয় নম্বর, সবাইকে ডাবল ডিউটি আর আমাদেরকে সিঙ্গেল ডিউটি দিয়েছেন। এই ছয়টা কথা শোনার পরে আমাদের বিবেক আমাদেরকে কি বলবে? আমাদের বিবেক বলবে তাইলে তো আমরাও আমাদের ডিউটি পালন করা উচিত, ঠিক না? এটা তো ওয়াজ ছাড়াই বিবেকে বলে দেওয়ার কথা। বলবে কি বলবে না? ওয়াজ করে আর ডিউটি পালন করা তো বোঝানোর বিষয় না। এই ছয়টা কথা যারা বুঝবে তাদের বিবেকেই বলবে এই মালিকের গোলামি ছাড়া কি করবা, ওই মালিকের গোলামি করা তোমার উচিত। বলবে কি বলবে না? বিবেক বলে দিবে। এরপরও যদি তুমি মালিকের ডিউটি পালন না করো, তোমার চেয়ে নিমক হারাম কেউ হতে পারে না। সেজন্য ভাইরা আমার, আমরা আল্লাহর বন্দেগী করার দরকার আছে। বিবেকেও তো বলতেছি, সবকিছু মিলিয়ে আমরা আল্লাহর বন্দেগী করার সিদ্ধান্ত নেওয়া উচিত, ঠিক না? রাজি আছি না ইনশাআল্লাহ? কিন্তু সমস্যা কি জানেন? রাজি হওয়ার পরেও দেখা যাবে কি, রাজি তো হইছি আল্লাহর বন্দেগী করবো, কিন্তু যে পরিস্থিতি বিরাজ করতেছে, এই পরিস্থিতির আলোকে চিন্তা করলে দেখা যায় বন্দেগীর তো টাইমই নেই। বন্দেগীর কি নেই? টাইম নাই। পরিস্থিতি বিবেচনা করলে দেখা যায় বন্দেগীর সময় নাই। ভাইরা আমার, বলবো এটা কিভাবে বন্দেগীর টাইম নেই? আমি একটা হিসাব দিই, একটা হিসাব। মনে করুন এখন তো মানুষ তেমন একটা খুব বেশি দিন বাঁচে না, 60-70 এভাবেই মানুষের জীবন শেষ হয়ে যায়। মনে করুন 60 বছর যদি একটা মানুষ বাঁচে, গড়ে 60 বছর, 60 বছরের জিন্দেগি যদি আপনি সামনে রাখেন, একটা কথা মনে রাখবেন,
কোনো মানুষ যদি দিনে কোনো কাজ 1 ঘন্টা করে, দিনে 1 ঘন্টা, এর মানে হচ্ছে 60 বছরে সে এই কাজটা 2.5 বছর করছে। দিনে 1 ঘন্টা মানে 60 বছরে 2.5 বছর, মনে রাখবেন, এই হিসাব পেয়ে যাবে। এখন আমরা যদি দিনে 6 ঘন্টা ঘুমাই আর এরপরে ঘোরাঘুরি রেস্ট এগুলো নিয়ে আর 2 ঘন্টা, মোটামুটি 8 ঘন্টা যদি আমরা রেস্টে যাই দিনে, 8 ঘন্টা গেলে 60 বছরে 20 বছর রেস্টে গেছে। 8 ঘন্টা যে কাজ দিনে করা হবে 60 বছর, এটা কতদিন গেছে? 20 বছর বিছানায় চলে গেছে। চিন্তা করেন ভাইরা আমার, মানুষ যে কাজ করে, কেউ খ্যাত করে, কেউ বিজনেস করে, কেউ চাকরি করে, জব করে, পড়াশোনা করে, যে কাজই করে প্রত্যেকেই কাজের মধ্যে 8-9 ঘন্টা দেয়। খেতে গেলেও 8-9 ঘন্টা, দোকানে গেলেও 8-9 ঘন্টা, চাকরি করলে 8-9 ঘন্টা, এইভাবে পড়াশোনা করলে এখানেও 8-9 ঘন্টা। যে লাইনে আছে তার এই লাইনে তার প্রতিদিন 8-9 ঘন্টা যায় না? 8 ঘন্টা ঘুমাইলে যদি 20 বছর ঘুমানো হয়, তাহলে 8 ঘন্টা যে ডিউটি করতেছেন এখানে তো 20 বছর শেষ। 40 বছর 40 বছর তো এইভাবেই চলে গেছে। এখন এর বাইরে যে কাজগুলো আছে, 1 ঘন্টা যেটা করবেন এটি 2.5 বছর। এখন মোবাইলের কথাই বলেন, এখানে হিসাব করলে দেখবেন 3-4 বছর নাই। খাবারের চিন্তা যদি করেন দেখবেন 4-5 বছর খাবার খাইছে। বাথরুমের হিসাব আনলে দেখবেন এখানেও 2-3 বছর শেষ। হ্যাঁ, বউ বাচ্চার সাথে কথাবার্তার হিসাব করেন তাইলে দেখবেন এখানেও 3-4 বছর আরও নাই। এইভাবে যদি হিসাব করা হয় তাইলে দেখবেন 60 বছরের মধ্যে বন্দেগীর টাইম পাওয়া গেছে না। ঠিক কিনা? তো আগের যে কথা বলছিলাম, এই কথার আলোকে আমরা বুঝছিলাম বন্দেগী করা উচিত। আমি রাজি হয়েছি আমরা সবাই, কিন্তু রাজি হওয়ার পরে যে পরিস্থিতি দেখা দিল যে হিসাব করলাম, হিসাব করে এই টাইম নেই। ঠিক কিনা? এখন এটা তো সমস্যা। তো এই সমস্যার সমাধান কি, এটা আমাদেরকে বুঝতে হবে। ভাইরা আমার, মনে রাখবেন এইভাবে হিসাব করলে দেখা যায় বন্দেগীর টাইম পাওয়া যায় না। কিন্তু পাশাপাশি একটা কথা মনে রাখবেন, ইমানদার যদি ঠিক মতো চলতে পারে, ইমানদার যদি নিয়ম নীতি গ্রহণ করে চলতে পারে, তাহলে ইমানদারের জীবনের একটা সেকেন্ডও বন্দেগীর বাহিরে যাবে না। ইসলাম এমন ফর্মুলা দিয়েছে, এমন তরিকা দিয়েছে, এমন সিস্টেম দিয়েছে যে আমরা যদি সিস্টেম মতো চলতে পারি তাহলে আমাদের জীবনের একটা সেকেন্ডও বন্দেগীর বাহিরে যাবে না। প্রতিটা সেকেন্ড ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। ভাই আমার, এই ফর্মুলা কি? এই ফর্মুলার মধ্যে বেশি না 2টা কথাই বলবো, 2টা। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো পড়া যায়। এই নামাজের মধ্যে রব্বুল আলামিন অনেক কিছু দান করেছেন, অনেক জিনিস আছে। এর মধ্যে একটা হলো এই নামাজ দিয়ে যদি টাইমে আটকানো হয়। মনে করুন 2 ওয়াক্তের নামাজ ঠিক মতো পড়ছেন, তো এই 2 ওয়াক্তের নামাজ ঠিক মতো সহিভাবে আদায় করার কারণে মধ্যখানের যে কাজগুলো করা হয়েছে এই কাজ বন্দেগীর মধ্যে শামিল হয়ে যায়। কি আজীব সহজ ব্যবস্থা! হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইশার ফজর যদি কেউ ঠিক মতো পড়ে, ইশার নামাজ জামাতে ঠিক মতো পড়ছে, আবার ফজরের নামাজও ঠিক মতো পড়ছে, জামাতে পড়ছে, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, সে যেন পুরা রাতই নামাজ পড়ছে, পুরা রাত যেন নামাজের মধ্যে কাটাইছে। অথচ সে এশার পরে খাওয়া দাওয়া করছে, পরিবারের বিভিন্ন কাজকর্মও করছে, এরপরে ঘুমাইছে, এরপরে উঠে ফজর নামাজ পড়ছে। কিন্তু এই 2 নামাজ তখন ঠিক ছিল, তখন হয়েছে কি মধ্যখানে যা করছেন এই কাজগুলো বেকার যায় নাই, সে যেন পুরা রাত নামাজের মধ্যে কাটাইয়া দিছে। ও ভাই আমার, এইভাবে যদি ব্যারিকেড দেওয়া যায়, দিয়ে যদি চলা যায়, তাহলে কি দেখবেন সারা জীবনে 20 বছর ঘুমের অবস্থায় বন্দেগীর মধ্যে শামিল হয়েছে। জীবনের 60 বছরের 20টা বছর ঘুমের মধ্যেই বন্দেগীর মধ্যে আপনার শামিল হতে হলে নামাজ দিয়ে টাইমকে ব্যারিকেড দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এইভাবে
কেউ ফজরের নামাজ পড়ে ক্ষেত গৃহস্থিতে গেলেন, চাকরি বাকরিতে গেলেন, কোনো কাজকর্মের মধ্যে গেলেন, আবার যোহরের নামাজ ঠিক মতো সহিভাবে আদায় করলেন। তখন এই ক্ষেত গৃহস্থিটা দুনিয়ার ক্ষেত গৃহস্থি না, আখিরাতের ক্ষেত গৃহস্থি হবে। এই ক্ষেত গৃহস্থিটা এমন হবে, ইল্লা কানা মা উকিলা মিনহু লাহু সাদাকাতুন ওয়া মা সুরিকা মিনহু লাহু সাদাকাতুন ওয়া মা আকালা সাবউ মিনহু ফাহুয়া লাহু সাদাকাতুন ওয়া মা আকালাতিত তায়রু ফাহুয়া লাহু সাদাকাতুন। এই ক্ষেত আপনি করতেছেন, এই ক্ষেতের মাধ্যমে সওয়াবের এমন দরজা খুলছে, নিজে খাইলেও সওয়াব, পাখি খাইলেও সওয়াব, গরু ছাগলে খাইলেও সওয়াব, চুরি করলেও আপনার সওয়াব। ওমা সুরিকা মিনহু লাহু সাদাকা, হাদিসের মধ্যে এসেছে। যদি চুরি করে কত মাল গেছে কিন্তু সওয়াব থেকে বঞ্চিত হবে, যতটা দান চুরি করবে ততটা নেকি আপনার আমলনামায় আসবে। কত বড় সওয়াব খেতে। তো আপনার যদি নামাজটা ঠিক থাকে তাইলে এই ক্ষেত গৃহস্থির মাধ্যমে সওয়াবের দরজা খুলে যাবে। ভাইরা আমার, এইভাবেই আসর থেকে, জোহর থেকে আসর, মাগরিব, ইশা, আপনি ব্যবসা করছেন, দোকান দিয়ে বসছেন, দোকান খুলে বসে আছেন, টাইম মতো নামাজ পড়তেছেন, অথবা কোনো চাকরি করতেছেন, নামাজ টাইম মতো পড়তেছেন, তো মনে করুন ব্যবসায়ী করতেছেন। তো এই ব্যবসাটা তখন এই লেভেলের বন্দেগী হবে। নবীজি ফরমান, আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়িন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা। যেই সমস্ত ব্যবসায়ীরা সততা এবং বিশ্বস্ততার সাথে ব্যবসা করে, এরা কিয়ামতের দিন নবী, সিদ্দিক, শহীদ গণের সাথী হবে। কত বড় বন্দেগী আপনার এটা। ব্যবসা তো আপনি তো দেখছেন ব্যবসা করতেছেন, কিন্তু আল্লাহর হিসাবে এটা ব্যবসা না, এটা একটা নেক আমল। যেই নেক আমলের বদলা আল্লাহ নবীগণের, সিদ্দিকগণের, শহীদগণের সাথী হিসাবে ফেলে রাখবে। ভাইরা আমার, এইভাবে কেউ যদি জব করে, চাকরি করে, এইভাবে কাজ করে, পরিশ্রম করে, মাটি কাটে, গাড়ি চালায়, এই সমস্ত মানুষ এই কাজগুলোটা তার জন্য এমন লেভেলের বন্দেগী হবে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল কাসিবু হাবিবুল্লাহ, পরিশ্রম করে যারা উপার্জন করে এরা আল্লাহর বন্ধু হয়ে যায়। এই কাজগুলো আল্লাহর বন্ধুত্ব পাওয়ার ব্যবস্থা হিসেবে গণ্য হবে, আপনার এত বড় নেক আমল হবে। ভাইরা আমার, এইভাবেই মা বোনেরা বাড়িঘরের মধ্যে যে কাজকর্ম করেন, ঘর পরিপাটি রাখেন, ঝাড়ু দেন, রান্না বান্না করেন, কাপড় চোপড় ধুয়ে থাকেন, বাচ্চা কাচ্চা লালন পালন করেন, এই সমস্ত কাজকে যদিও সাংসারিক কাজ বলা হয়, কিন্তু যদি আমরা ঠিক মতো চলতে পারি, 5 ওয়াক্ত নামাজ সহিভাবে আদায় করি, এগুলা সাংসারিক কাজ হবে না, প্রত্যেকটা কাজই বন্দেগীর মধ্যে শামিল হয়ে যাবে। আপনি তো মনে করেন সাংসারিক কাজ, কিন্তু না, নিয়ম যখন মানবেন, ফর্মুলা গ্রহণ করবেন, এটা সাংসারিক কাজ থাকবে না, এটাও আখিরাতের কাজের মধ্যে শামিল। স্বামীর খেদমত করা, স্বামীর মন জোগানো, স্বামীর কথা মতো চলা, কোন জিনিস এগুলো সংসারের শান্তির জন্য তার কথা মতো চলা লাগে। এই যে চিন্তা করছেন, যে সংসারের শান্তির জন্য না, আপনার এই কাজের মাধ্যমে আপনার এমন বন্দেগী হবে যার মাধ্যমে জান্নাতে পৌঁছার ব্যবস্থা। এইভাবে কোন মহিলার পেটে যখন বাচ্চা আসে আর উনি ফর্মুলা মেনে চলেন, তখন যত সময় পেটে বাচ্চা, যত দিন থাকবে, যত মাস থাকবে, দিনে নফল রোজার সওয়াব, রাতে নফল বন্দেগীর সব অটোমেটিক দেওয়া হবে। ভাইরা আমার, বাচ্চা দুনিয়াতে আসার পরে কান্নাকাটি করে মা দুধ পান করান। মা তো বুঝেনি বাচ্চার কান্না, ক্ষুধা লাগছে, তার ক্ষুধা নিবারণের জন্য দুধ পান করাতে হবে। কিন্তু এই দুধ পান করানোটা বাচ্চার ক্ষুধা নিবারণ আর কান্না বন্ধের কারণে না, বরং এটা এত বড় বন্ধে প্রতিটা ফুটা দুধের বদলা একটা করে নেকি আল্লাহ দান করেন। রাতে শীতের বেলা বাচ্চা ঘুমাইতে দেয় না, কান্নাকাটি করে। অধিকাংশ বাচ্চারা মা বাবা ঘুমানোর সময় উঠে যায়, ছোট ছোট বাচ্চারা এমনি ঘুমায়। যেই ওনারা বিছানায় আসেন, ওই সময় দেখেন তার ঘুম পাচ্ছে, আমার ঘুমাইতে চায়, হয় না এই ধরনের। অথবা মধ্যরাতে হঠাৎ জেগে উঠে
কান্নাকাটি করি। ও আমার ভাই, যে সমস্ত মায়েরা সন্তানের কারণে রাতে ঘুমাইতে পারেন না, তারা তো বুঝতেছেন কান্না বন্ধ করার জন্য উঠতে হয়েছে, কিন্তু মনে রাখবেন এটাও বন্দেগী। কেমন বন্দেগী? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বাচ্চার যন্ত্রণায় যে মায়েরা ঘুমাইতে পারতেছেন না, জাগ্রত থাকতেছেন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জাগ্রত থাকার বিনিময়ে একটা গোলাম আজাদ করার সওয়াব দান করবেন। তো ভাই আমার দেখেন তো কি সুন্দর সিস্টেম ইসলাম আমাদেরকে দিয়েছে। আমরা বেশি না, কয়েকটা কাজ করলেই সব ঠিক হয়ে যায়। এক নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ দিয়ে টাইমকে ব্যারিকেড দিতে হবে। এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত এই টাইমটাকে আটকাতে হবে। নামাজ দিয়ে যখন আটকায় দিবেন, মধ্যের টাইমটা আপনার পুরো কাজটাই বন্দেগী বানার ব্যবস্থা হয়। আর এর সাথে সাথে আরেকটা জিনিস আছে, এই টাইমটার মাধ্যমে, এই টাইমটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়েও যায়, পরে ব্যারিকেড থাকার কারণে মধ্যে ভুল ত্রুটি ও নামাজের উসিলায় আল্লাহ মাফ করে দেয়। এটা বড় আজীব ব্যাপার। তো আমরা আমাদের জীবনকে বন্দেগীর ভিতরে ঢুকাতে হলে 1 নম্বর কাজ যেটা করতে হবে সেটা হলো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে। রাজি আছেন ইনশাআল্লাহ? ভাই আমার 2 নম্বর আরেকটা জিনিস, এবং এটা বলেই শেষ করি, সেটা হচ্ছে আল্লাহর অবাধ্যতা এমন এক জিনিস, এটা যদি কোনো ভালো জিনিসের মধ্যে শামিল হয়, এই ভালোটাও খারাপ বানায়। অবাধ্যতা যেখানেই শামিল হবে, অবাধ্যতা যেখানেই জড়িত হবে, জয়েন্ট হবে, এটা জয়েন্ট হলেই সব খারাপ, সব বরবাদ। সেজন্য আমার পুরো টাইমকে বন্দেগী বানাতে হলে এই টাইমের নাফরমানি থেকে বাঁচার ব্যবস্থা নিতে হবে। কথা বুঝতেছেন? যদি নাফরমানি জড়িত করে দেন, তাহলে পুরো টাইমটাকে নাফরমানির কারণে বরবাদ হওয়ার ব্যবস্থা হবে। যেমন মনে করুন, একজনে শুনলো খেত গিরস্তি যা ফজিলত, হ্যাঁ, নিজে খাইলেও সোয়াব, পাখি খাইলেও সোয়াব, গরু ছাগলে খাইলেও সোয়াব, সুরে দিলেও সোয়াব, এত সোয়াবের কারবার যখন তাইলে খেত গিরস্তি আমি করবো, গিয়ে লাগছে খেত করতে, এখন আবার লাইট কাটে, হ্যাঁ করে না, এই ধরনের লাইট কাটে। তো এই যে নাফরমানি করলো, আরেকজনের জায়গা নিজের জায়গার মধ্যে ঢুকানোর যে কাজটা শুরু করলো, এই কাজের কারণে পুরো কাজটারই সে নাফরমানি বানায় দিচ্ছে, ঠিক না? এইভাবে একজনে শুনলো ব্যবসা বাণিজ্য কত বড় বন্দেগী, এটা করলে নবী সিদ্দিক শহীদ গুণের সাথে কিয়ামতের দিন কত বড় ফজিলত, কিন্তু গিয়ে ওজনে কম দেওয়া শুরু করছে, 2 নম্বর মালকে 1 নম্বর মাল বলে চালায় দেওয়া শুরু করছে। এই সমস্ত কারবার যদি করে, তাহলে পুরা কাজটারই নাফরমানি পরিণত করে দিবে। সেজন্য আমাদের কাজকে, আমার ঘুম, আমার খাবার, আমার ব্যবসা বাণিজ্য, আমার বাচ্চা কাচ্চা লালন পালনের দায়িত্ব, আমার চাকরি, আমার জব, আমার পড়াশোনা, যা কিছু আছে, প্রত্যেকটা জিনিসকে যদি আমি বন্দেগীর মধ্যে ঢোকাতে হয়, বেশি না 2টা জিনিস ভালো করে মজবুত করে ধরেন। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করেন, আর কোনো ধরনের নাফরমানি যাতে না হয়, এই জিনিসটা ভালো করে খেয়াল রেখে আল্লাহর হুকুম নবীর তরিকায় জীবন গঠন করেন। 60 বছর কেন 100 বছরও যদি হায়াত পান, একটা সেকেন্ডও আল্লাহর বন্দেগীর বাহিরে যাবে না। হিসাব বেড়ে যাবে, জীবনের হিসাব পেয়ে যাবে, আখিরাতের হিসাব পেয়ে যাবে, সহজ হয়ে যাবে। আপনিও ঘুমাইছেন, খাইছেন, বিজনেস করছেন, কাজ করছেন, গাড়ি চালাইছেন, মাটি কাটছেন, সব করছেন, কিয়ামতের দিন গিয়ে আল্লাহর দরবারে যখন যাবেন, তখন দেখা যাবে আপনার পুরা জিন্দেগি আল্লাহর বন্দেগীর মধ্যে কাটাইছেন, সেটাই লেখা আছে, হিসাব সহজ হয়ে যাবে। সেজন্য ভাইরা আমার, সাধারণ হিসাব করলে দেখা যাবে কি বন্দেগীর টাইম নেই, রাজি ছিলাম তো বন্দেগী করতে, কিন্তু টাইমই পাওয়া যায় না। কিন্তু শরীয়তের ফর্মুলা গ্রহণ করে যদি জীবন গঠন করা যায়, কোনো কাজ নষ্ট হবে না, সব কাজ ঠিক থাকবে, পুরো জীবন বন্দেগীও বনে যাবে। সেই জন্য আমরা সেভাবে চলতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তাই হোক, আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমাদের শেখ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন। আমরা এই সমস্ত কথার উপর যদি আমল করতে পারি, তাহলে আমাদের জীবন ধন্য হবে। এই মাহফিল কর্তৃপক্ষ অনেক যুবক ভাইরা তারা দোয়া চাইছেন, সকলের নাম বলা অসম্ভব না, হুজুরকে আমি কষ্ট দিতে চাই নাই, তারপরে কয়েকটি নাম ঘোষণা করছি।
বিশেষ করে সাদেক ভাই শেখ দোয়া চাইছেন, সুমন মিয়া, আলাল মিয়া, ইসরাইল, শাহাবুদ্দিন, মাসুদুর রহমান, সাজিদুর রহমান, আবু সালেক, মোহনপুর, শামীম মিয়া, এরা সকলে দোয়া চাইছেন। আর বিশেষ করে আমাদের এই পশ্চিম পাড়ার জনাব নুরমিয়া মাস্টার সাহেব, তিনি দুনিয়াতে নাই, ওনার মাগফিরাতের জন্য হুজুরের কাছে দোয়া চাইছেন। আর এই মাহফিলের যুবকদের পক্ষ থেকে যিনি প্রতি বছর দায়িত্ব পালন করে আসতেছেন, আমার ভাতিজা জনাব মাহফুজ মিয়া, সে তার আব্বা ও আম্মার শ্বশুর শাশুড়ির নেক হায়াতের জন্য দোয়া চাইছেন। তো মুখতাসার দোয়া হবে, আমরা যে যেখানে আছি তওবার নিয়তে দোয়ার মধ্যে الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. اے رب العالمین یا আল্লাহ, প্রতিটা মিনিটে মিনিটে হায়াত শেষ হইতেছে, গুনাহ লইয়া কবরের দিকে রওনা হইছি। এই অবস্থায় মাটির নিচে গেলে উপায় নাই। ও মাবুদ, জীবনের সব গুনার উপরে মাফ চাই। কত বড় বড় নাফরমান রে তুমি মাফ করে দিছো, কত বড় বড় গুনাহগার রে ওলি বানাইছো। আমরা আশা করি হাত পাতাইছি, ইয়া আল্লাহ, জীবনের সব গুনার উপরে মাফ চাই। দয়া করি আমরা মাফ করে দাও। তোমার নেক বান্দা বান্দির জমাতো আমরা নাম উঠিয়ে দাও। আল্লাহ আল্লাহ, আমরা সমস্ত মুর্দেগান মাফ করে দাও। বিশেষ করে এই জমিনের নিচে যত মুসলমান, সমস্ত এই মাহফিলের খাতিরে তুমি মাফ করে দাও। হে রব্বুল আলামিন, অনেকের মা নাই, অনেকের আল্লাহ, তুমি তার আম্মা আব্বার কবরে জান্নাতুল বাগান বানাইয়া দাও। اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا. يا الله আল্লাহ, আমার দোয়ার মধ্যে যারা যেখান থেকে শরীক হয়েছেন, অনেক মানুষ অসুস্থ অবস্থায় আছেন, আল্লাহ আয় পরওয়ারদিগারে আলম, তুমি কঠিন বেমারের মুহূর্তের ভিতরে শিফা দিতে পারো। অনেক মানুষ আমরা দেখছি যারা মানুষের কল্পনাও করছে না এরা বাঁচব, কিন্তু সুস্থ অবস্থায় এরা ঘোরাফেরা করে। তুমি যারে চাও, যখন চাও, পূর্ণ সুস্থতা দেওয়ার ক্ষমতা রাখো। আমরা সমস্ত বেমারিদেরকে তুমি আরাম দাও, রুহানি জিসমানি বেমারির শিফা দাও। আয় পরওয়ারদিগারে আলম, অনেক পারিবারিক অশান্তির মধ্যে দিন কাটাইতেছ, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, সন্তানে মা বাবার কথা শুনে না, ভাই বাইরে দেখতে পারে না, আপন মানুষ একজন আর একজনের দুশ্মন হয়ে গেছে। এই সমস্ত অশান্তিরে তুমি দূর করিয়া দাও। আল্লাহ, অনেকের উপযুক্ত সন্তান বিয়া শাদীর ব্যবস্থা হইতেছে না, আল্লাহ তুমি উপযুক্ত জায়গা মিলাইয়া দাও। রব্বুল আলামিন, অনেকের রুজি রোজগারের ব্যবস্থা নাই, দয়া করে হালাল রুজির ব্যবস্থা করিয়া দাও। অনেক মানুষ খরচ করিয়া আটকে গেছে, আল্লাহ আল্লাহ খরচ বন্ধের খরচ আদায়ের তৌফিক দান করো। অনেক মানুষ বাহিরে বিদেশে যাওয়ার আশা করিয়া ঘুরতেছেন, সহি সালামতে যাওয়ার ব্যবস্থা করে। আমরা বহু মানুষ বিদেশ আছেন, ইয়া আল্লাহ, হাজার হাজার মাইল দূর, কতজন কত অসুবিধার মধ্যে পড়ে গেছে। আমরা প্রবাসীদেরকে সহি সালামতে রাখো, হালাল রুজির তৌফিক তুমি দান করো। আয় রব্বুল আলামিন, আজকের এই মাহফিল তুমি কবুল ফরমাও।
আল্লাহ আমার যুবক ভাইরা বড় আশা করি মাহফিলের আয়োজন করছো, সবরে তুমি নেক হায়াত দান করো। যে যে নিয়তে শরীক হইছে নেক নিয়তে পুরা করিয়া দাও। আমরা নসলে পাক্কা নমাজি বানাইয়া দাও। আল্লাহ এই মাহফিলটার এলাকার মধ্যে গানোর নাজাতের উসিলা বানাইয়া দাও। আপনার এই উপস্থিতিরে ফারইবার করিয়া বানাইয়া দাও। আজকে যেভাবে বইলাম এইভাবে আরশের ছায়াতলে আমরা জমা করিও। আপনার পক্ষ থেকে অসীম অসংখ্য দুরূদ আর সালাম জিন্দা নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, যে যেখান থেকে শরীক হইছো সেও খালিয়াতে ফেরত দিও না। অনেকে দোয়া চাইছো, আমি সবরে তোমার হাওলা করলাম। যে যে মুসিবত হয়েছিল আল্লাহ তুমি উদ্ধার করিয়া দাও। উফাউযু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ দুনিয়ার মজলুম মুসলমানদেরকে তুমি সাহায্য করো, বিশেষ করে ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে সাহায্য করো। আল্লাহ জালিম হল ইসলামের দুশমনদের শক্তিরে তুমি ধ্বংস করিয়া দাও। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين.